এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি জায়গা যদি কেউ ঝামেলা করেন, 7 সিস্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের আর কিছু না থাক, এদের যা ঈমান আছে, যতটুকু নামাজ পড়তে না পারে, এদের যা ঈমান আছে, এদেশের 18 কোটি মানুষ যদি বাংলার 1 ইঞ্চি মানুষের জন্য জীবন দিতে হয়, 36 কোটি নিয়ে মরব আমরা। জালেমেরা যেহেতু আল্লাহর মামলার আসামি, আমি আয়াতটা পড়ার পরে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেন শুধু মুসলমানদের উপরে যারা জুলুম করবে তারাই কিন্তু আল্লাহর মামলার আসামি না। যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, ওরা আল্লাহর মামলার আসামি। আজকেও দেখলাম ভারতে সংখ্যালঘু নির্যাতন চলছে, এমনকি আমাদের কলিজার সবচাইতে দামি জায়গা যেটা মসজিদ, সেইটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকেও বলবো, আপনাদের মেয়েকেও ইন্ডিয়ার বুকে ওরা ন্যাংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। এই মুশরিক আর ইহুদি যারা, এরা তামাম দুনিয়ার মানবতার শত্রু, এরা মানুষ না। তামাম দুনিয়াতে এতদিন জানিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ তাদের দেশে আর সংখ্যালঘু মুসলমানের অনিরাপদ। তাদের ইবাদত খানাগুলো ভেঙে বলছে এখানে মন্দির ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরকে যদি এখন দাবি তুলি যে 500 বছর আগে এটা মসজিদ ছিল, নেন ঠেলা ভেঙে দেবে এখন। আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাস আছে? বলেন কোন কারণে আল্লাহর ঘরে হাত দিচ্ছে? একবার আপনার দাদারা কাবা শরীফে হাত দিয়ে একেবারে কাসিম মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ভারতেও আল্লাহর ঘর মসজিদ গুলো যেভাবে ভাঙা হচ্ছে, আল্লাহ না জানে আবার আবাবিল পাঠিয়ে দেয় কিনা। আমাদের ইমানের দাবি এখন সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ভারত বয়কট করা লাগবে। কোনো দরকার নেই ওদের, ওরা এখন কান্নাকাটি অলরেডি আরম্ভ করেছে। আজকে ওদের পেঁয়াজ, ওদের আলু সব অর্ডার পৌঁছে যাচ্ছে, নেমে পড়েছে অলরেডি তারা রাজপথে। যে একজন এই উচ্ছৃঙ্খল, একজন বেয়াদব মানুষের কারণে আজ আমরা অনেক মানুষ না খেয়ে মরছি। আমাদের দেশকে তামাম দুনিয়ায় কালার করার জন্য বলে এই দেশে হিন্দু মুসলমান দাঙ্গা। কিসের দাঙ্গা? এই যে সৌহার্দ্য পরিবেশে এই দেশে বাস করি আমরা, পৃথিবীতে কোন দেশে এমন মুসলিম নেই। বিশ্বের বহু দেশ তো ছোট বয়সে ঘুরলাম, কই এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করার দেশ পৃথিবীতে নেই। অথচ এইটাকে পুঁজি করে আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলার জন্য, তাকে ভয় দেখানোর জন্য বারবার নতুন নতুন ইস্যু তৈরি করছে। যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই। আমি এই দেশে যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সমস্ত দেশগুলোতে মাহফিলে গিয়েছিলাম। যে হোটেলে উঠে হোটেল থেকে নামার পরে দেখে 2জন শয়তান, কি গো ও আগেই যে বসে আছে, ও মনে হয় ভাব দেখে পালিয়েছে। ওরা ঘরে বসে বসে গুটি চালতেছে। আপনারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে বান্দরের মতো লাল হয়ে যাবে। ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে কি লাল হয়েছে দেখেননি? এমন পিটানো পিটিয়েছিল আর্মিরা। ওই কয়েকদিন কেউ গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এখন ওই ফাঁদে পা দেওয়ার জন্য দামড়ায় আছে, আপনি টের পাচ্ছেন বাস্তবতা কোথায়? আর ওদের এক সাংবাদিক কয়েকটা আছে, তার ভেতরে যে মলম বিক্রেতা একজন, এই হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন, এরে মনে হয় 50 জন মিলে জন্ম। তাছাড়া তো এরকম মোটা মোটা কথা একটা দেশ নিয়ে বলা সুস্থ মানুষের দ্বারা সম্ভব না। কথা বলেন না কেন? খালি বাজে বাজে কথা ওর মুখ দিয়ে বের হয়। এখন শুনছে নাকি চট্টগ্রাম নিয়ে নেবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ের আমার যৌতুক আছে? পালানো মেয়ের যৌতুক কিসে? বিয়েই তো মানি না। কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা, আর আমাদের হাত হাতা।
শব্দটা শুনেছিলাম এই জেলে আসার পর। এখানে যে জেলা ছিল দেবদুলাল, ওটা হচ্ছে ফোলাটা। ও যেই দিনই আসতো জনগণ বলতো ওই ফোলাটা আসতেছে। তখন বুঝলাম যে ও ফোলাটা কি আর হাতাটা কি। এতদিন পর্যন্ত আপনি বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আরে ভাই স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ও দাদা তো ফুল হাতা, এত মুসলমানি দিয়ে তারপরে স্বামী স্ত্রী। তো এই যে বয়স দাদা, আর এখন মুসলমানের দিকে খুঁজে পাওয়া যাবে, ওরা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া। আমি আর নিচে নামলাম না। এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি জায়গা যদি কেউ ঝামেলা করেন, 7 সিস্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের আর কিছু না থাক, এদের যা ঈমান আছে, যতটুকু নামাজ পড়তে না পারে, এদের যা ঈমান আছে, এদেশের 18 কোটি মানুষ যদি বাংলার 1 ইঞ্চি মানুষের জন্য জীবন দিতে হয়, 36 কোটি নিয়ে মরব আমরা। ওগো দেখেছে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ভারতের নারারা, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ভারতের নারারা, লিল্লাহি তাকবীর। ঘোঘো দেখেছেন আপনারা? ঘোঘোর ফাঁদ দেখেননি? 57টা মুসলিম রাষ্ট্র কিন্তু সব এখন এক হয়ে যাচ্ছে। আপনার এই দুর্বিসন্ধির কারণে, ষড়যন্ত্রের কারণে শেষে বিপদে পড়বে। আমরা আপনাদেরকেও ভালোবাসি। ভারত আমাদের শত্রু না, কারণ সেখানে আমাদের মুসলমান ভাইরা আছে। কিছু উগ্র আছে, এদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা সোচ্চার হবেন, আগামীতে কোন উগ্র যেন চেয়ারে বসতে না পারে। মানুষ হয়ে বসুক, অসুবিধা নেই। এই জন্য যারা মানুষের উপরে আজ তাদের অধিকার নষ্ট করে দিচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি ভেঙে দিচ্ছেন। আপনি মানুষ। গোবিন্দ পরমাণিক পর্যন্ত আজকে এই বিবৃতি দিয়েছে যে এটি শুরু করেছে। বাংলাদেশে তো কোনো মুসলমান হিন্দুদের কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমরা তো দেখি না, প্রমাণও নেই। আপনারা কি শুরু করেছেন? তাম দুনিয়া থেকে আজ ঘৃণা জানাচ্ছে। লজ্জা নেই তো ঘৃণা করবে কি? লজ্জা তো থাকে ইমানদারের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। ও তো ঈমানই নেই, তো লজ্জা থাকবে কি করে? আমার ভাইরা, আমি যেহেতু আয়াত পড়েছিলাম, জালিমরা আল্লাহর মামলার আসামি, সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি আর যাই মনে করেন, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। বলেন 1628 জন মানুষ ছিল এই বাংলাদেশের দায়িত্বে। এই 1628 জন মানুষই আমি মিলিয়ে দেখেছি, এরা প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোষর। এই কথা বলেন না কেন? যারা জালেম, জালেমের দোষর, এরা সরাসরি মামলার আসামি। কার? আল্লাহ। আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে। আপনি টের পাচ্ছেন? রাষ্ট্রের প্রধান মামলা দিয়েছিল, এই জন্য আলেমরা এতদিন কষ্ট পেয়েছে। আর আপনি কিয়ামতে সরাসরি আল্লাহ কেসের আসামি হবেন। তার মানে আপনি জেনে নিতে পারেন আপনি চির জাহান্নামী। এই কথা বললেন না কেন? পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে, আল্লাহ নিজে হাতে তাদেরকে 2টা করে শাস্তি দেবে। আমি এটা বানালাম? এটা সূরা ফুরকানের ভেতরে আছে, 68 নম্বর আয়াত। ও গাজীপুর বাসী, মনের খাতায় আজকে নোট করে নিয়ে যাবেন, যেহেতু এই আয়াতটা এখন খুব দরকার, এই জন্য বলছি। আবার বলছি, যারা দুনিয়ায় 3টা অপরাধ করবে, তাদেরকে আল্লাহ নিজে ডবল শাস্তি দেবেন। কয়টা? আরো জোরে। আয়াত নাম্বার সূরা ফুরকানের 68 নাম্বার আয়াত, 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তো গাজীপুরে আছে কিনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে, তাদের শাস্তি হবে ডবল। এই যে আমার তাহেরি ভাই এখন না ধরা পড়েছে, কিন্তু এর আগে উনি যে জিকির করতো, আল্লাহর নামে জিকির করে, পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় কেল্লা, কোথায় ফতে? আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই।
এই ছেলে এই 4 নম্বরে আমার সাথে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন ভাই ছিল, 25 বছর ছেলে। আমরা রাত 2:30-3টায় উঠতাম তাহাজ্জুদের জন্য। উনি আমার নিচতলায় থাকতো, দেখতাম উনিও উঠে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো, একদিন মাওলানা মামুনুল হক আর আমি ভাইকে ডাকলাম যে ভাই আপনি কি করেন? আমরা নামাজে দাঁড়িয়ে 1.5 পারা 2 পারা পড়ি, আমাদের ডিস্টার্ব হয়। আপনি কিসের জিকির করেন? বলছে রাসূলের কেশকে। রাসূলের এশকে আপনি তাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন? ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির নেই, জিকির হবে আল্লাহর নামে। রাসূলের নামে আপনি পড়তে পারেন দরুদ, এই কথা বলছেন না কেন? তারপর ইয়া রাসূলুল্লাহ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু পড়েন। আপনি কিসের জিকির বানিয়েছেন? হয়তো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছিল তাহিদের মতো, এই কারণে পড়ুন। পরবর্তীতে কিছুদিন আগে বের হয়ে গেছে, এখন সংশোধন হয়ে গেছে। আমরা চাই আমার এটা যে রেকর্ড হচ্ছে তাম বাংলাদেশে যাবেন, আর এটা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই 2 জেলায় বেশি চলে। কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, শয়তান সুন্নি সব ওখানে। ওদেরকে সুন্নি নাম দিয়েছে কে? ওরা হচ্ছে আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওরা হলে আমরা কি বলেন? ওরা যদি আহলে সুন্নাত হয় যে আমরা কি? ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া যায় না। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, এদের সামনে আল্লাহর নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটা তো আমার উম্মত। বলবে না, আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা ফতে বাবা জিকির বানিয়েছে। নবীজি এত রেগে যাবেন, বলবেন সাহবান সাহবান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস, তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে এই যে ডবল শাস্তি। আপনার বিশ্বাস হচ্ছে না? এরপরের আয়াতে আছে 69 নম্বর আয়াত, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম 3টা পাপ, শাস্তি কয়টা? তার 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না, আরো জোরে বলেন। 2 নম্বরটা এবার মিলবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুনিয়ায় যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ আপনি মেরেছেন। হয় আপনি নির্দেশে মেরেছেন, না আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলোর কিয়ামতের শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান, ফয়সাল সহ, ইয়ামিন সহ, যে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল ওটার নাম ইয়ামিন, ওর বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখনো জিন্দা ছিল, ফেলে দেওয়ার পরে ওই সময় যদি হাসপাতালে পুলিশে যেত, মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এই মানুষগুলোকে যারা হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার নির্দেশে করেছেন, যে হুকুমদাতা 2006 সালের 28 অক্টোবর যার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিলেন, এই কথা বলছেন। আপনি মনে করেন যে আপনি মানুষ আছেন? না, আপনি আর মানুষ নেই। আমি 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে যেতাম, তখন ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার একেবারে রাস্তার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে মরে আছে। মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, গাড়ি তো উল্টিয়েছে তো।
ড্রাইভার আমারে বলছে দেখেন না একটা কুকুর পড়ে মরে আছে, আমি মরা জিনিসের উপরে ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। ওনারে বললাম ভাই তো মরা কুকুর মরে গেছে, মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছে? কিসের হুজুর আপনি? আপনি দেখেন যে একটা মরা জিনিস পড়ে আছে, আমি ডবল করে চালিয়ে দেব। ও হোক কুকুর, ও তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, একটা মরা জিনিস কুকুর, তারপরে ওই লোকটা মারতে চায় না ডবল করে। বললাম নাম কি? হিন্দু একটা নাম বললো। বললাম আপনার ঈমান নেই কিন্তু আপনার বিবেক আছে, আপনি ডবল করে মরা জিনিস মারতে পারেন, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যামটিস, এগুলোকে মানুষ বলবেন কোন কারণে? আপনি এগুলো মানুষ না। মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই রাজনীতি যারা আরম্ভ করেছেন, আপনার কিয়ামতের শাস্তি আল্লাহ নিজে ডবল করে দিবে। আল্লাহর শাস্তির ধরন দেখেছেন সূরা নিসার 93 নম্বর আয়াত। অনেকে মনে করে যা করেছি করেছি, একবার আস্তাগফিরুল্লাহ পড়ে দিব হয়ে যাবে। আরে ভাই আস্তাগফিরুল্লাহ আপনার জন্য না। ওমাইয়াকুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একটা মুমিনকে বিনা কারণে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, আমার তো মনে হচ্ছে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মানুষকে আপনি মেরেছেন সব ইচ্ছা করি। বিডিআরের 57 জন অফিসার, এখানে আমার সাথে প্রায় 900 জন বিডিআর ছিল। আমার তো মনে হয় 900 জনের ভেতরে 82 সব নিরপরাধ। ওদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে যদি বলেন সত্য কথা বলেন, ওরা সত্য কথা বলবে। এখনো পর্যন্ত মুরব্বিগুলো আছে ওখানে, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম আওয়াজ দিত আহ, ওদের এই দীর্ঘ শ্বাস আমার মনে হয় আরো সেই যে ধাক্কা খেয়েছে। মাজলুমের এই দীর্ঘ শ্বাস দুনিয়ায় থাকে না, এটা আরো সে চলে যায়। কত মানুষের বরদোয়া লেগে আছে আপনার এই অবৈধ চেয়ারের সাথে, আপনি জানেন। মানুষ যারা হত্যা করলেন, এই যে সরকারি জরিপ, এটা 2732 জন মানুষের সাথে আপনি জড়িত। এদেরকে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মেরে ফেললেন, অথচ এদের পক্ষে কোনো দলিল আপনার কাছে নেই। আদালত থেকে এদের মেরে ফেলার নির্দেশ এসেছিল, আপনার অবৈধ চেয়ার টিকিয়ে রাখতে আপনি মেরে ফেললেন। এই গণহত্যার সাথে যারা জড়িত, তারা যে ধিক্কৃত, তারা যে নিন্দিত, তারা যে ঘৃণিত, পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, হিটলার, চেঙ্গিস খান, তারা যদি নিন্দিত ঘৃণিত হয়ে থাকতে পারে গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে, বাংলাদেশে যিনি গণহত্যা চালিয়েছে তাকে আল্লাহ নিন্দিত ঘৃণিত এগুলো বানিয়ে দেবে। কালের আবর্তনে তার নামগুলো দেখবেন মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। এখন যদি কাউকে বলেন যে ইয়াজিদ, ইয়াজিদের বাচ্চা, ও যেমন রেগে যায়, 50 বছর যেতে দেন, ওই নামকে যদি আপনি গালি হিসাবে ব্যবহার করেন, ওই অমুকের বাচ্চা, ওই এমনি রেগে গেল। বলেন তো এখানে যদি কোনো হিন্দুকে বলেন ভাই ছেলে হয়েছে 50,000 টাকা আপনাকে দেব, আপনি হিটলার রাখেন, বলো কি নাম নাকি? হিটলার, ইয়াসিদ, কত সুন্দর নাম, অথচ ইয়াসিদ নামটা রাখতে রাজি না। এই নামই যদি আল্লাহ গালি বানিয়ে দেয়, আপনার নাম যাই হোক, এ নাম আর নাম থাকবে না। কালের আবর্তনে দেখবেন এই নামটাও আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমার মনে হয় কাউকে রাগাতে হলে বলা লাগবে তুই তুই তুই, কথা বলছে না, এমনি রেগে যাবে।